স্টুডেন্ট প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি একটা রিজনিং সেট নিয়ে এসেছি আমার এই চ্যানেলে। কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের, কনস্টেবল রিক্রুটমেন্টের যে পরীক্ষা হতে চলেছে খুব শীঘ্রই, তার একটা রিজনিং সেট নিয়ে এসেছি। তোমরা জানোই আমার এই চ্যানেলে আমি ম্যাথস, রিজনিং, জিকে বিভিন্ন সেট উপস্থাপন করে থাকি। আর আজকেও আমি একটা রিজনিং সেট নিয়ে এসেছি। আর এই যে প্রশ্নগুলো আমি সিলেকশন করি সেই প্রশ্নগুলো খুব খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় বিগত বছরে এসছে এবং আগামী দিনেও আসতে পারে। এই ভিত্তিতে আমি এই সেটগুলো অ্যারেঞ্জ করি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। তোমরা দেখতে থাকো নিয়মিত আমার এই চ্যানেল। আবার বলছি, যারা আমার এই চ্যানেলটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ভিডিও শেষে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো দেখতে থাকো আজকে নতুন সেট রিজনিং এর উপর। প্রথম রিজনিং এবং দ্বিতীয় রিজনিং, দুটো রিজনিং আমি এখানে তুলে ধরেছি, ভালো করে তোমরা দেখে নাও। একটা আয়তক্ষেত্র আছে, তিনটে আয়তক্ষেত্র আছে, বক্স আছে, 8, 5, 39, 12, 6, 108, 4, 9, এই জায়গাটা কি হবে? 63, 62, 64, 65। সিম্পল একটা রিজনিং সেট, ভালো করে দেখো, দেখে করো। দেখো অঙ্কটা আগে চেষ্টা করবে, তারপরে আমার এই সলিউশনটা দেখবে। দেখো 8 এবং 5, 8টা 64, 8টা 64, 5 5 25, 25 আর এখানে 64 আমরা যদি বাদ দিই তাহলে হচ্ছে 9 5 14, হাতে 1 3 আর 3 39, অর্থাৎ এটাকে স্কোয়ার করে মাইনাস করে 39 হচ্ছে। তাহলে এই প্রসেসটা ঠিক তেমনই হবে। 12 স্কোয়ার হলে 144, 144, 6 স্কোয়ার আছে 36, 144 থেকে 36 বাদ দিলে 108 হয়। তাহলে এইটা একই নিয়মে হবে। 4 4 16 আর 9 9 81, 81 থেকে 16 বাদ দাও, 81 থেকে 16 বাদ দিলে 5 6 11 আর হচ্ছে কি 6 7 65, 65 অর্থাৎ এই ডি অপশনটা হবে 65, ডি অপশনটা হবে 65। বোঝা গেল কি বললাম? পরের অঙ্ক যেটা আছে 27 54 ওয়াই, এখানে তোমার এই ফিগারটা বার করতে হবে। কি করে করতে হবে তোমরা ভালো করে দেখে নাও। কি করে বার করতে হবে ভালো করে দেখে নাও। অপশন দেয়া আছে 21 35 24 12, 21 35 24 12, এখানে অপশন দেয়া আছে। এবার কি করে করতে হবে দেখো, তোমরা একটু চেষ্টা করবে, করে খুব ভালো করে এটা করবে। দেখো 54 আর 27, 54 আর 27 আমরা যদি যোগ করে দেখি তাহলে কত হবে? 81, 7 4 11 1 আর 5 2 7 আর 1 8, 81। 9 কে এখানে ভাগ করে 9 9 81 9। তাহলে এইটা যদি আমরা করি যে 84 আর হচ্ছে কি 42 যোগ করে আমরা যদি দেই 4 আছে 6 8 আছে 8 আছে 12 126, 14 কে কত 9 দিয়ে গুণ করতে হবে, এটা 9 দিয়ে গেছে, এটা 9 দিয়ে, 14 আর 9 দিয়ে গুণ করলে 4 9 36 6 হাতে 3 9 কে 9 আর 3 12 126। তাহলে এটাও তাই হলো। তাহলে এটা সেম হবে। তাহলে এটাকে আমরা এটা দিয়ে ডিভিশন যদি আমরা করি, অর্থাৎ 7 9 63, 7 কে আমরা 9 দিয়ে গুণ করে দেখব, 7 9 63, 7 9 63, 63 থেকে 42 যদি আমরা বাদ দিই, 63 থেকে 42 যদি আমরা বাদ দিই তাহলে হবে কত? 1 আর হচ্ছে তোমার 1 আর এখানে হচ্ছে 2, 21, 21 হবে। এইটা হবে 21, অর্থাৎ অপশন এ উত্তরটা হবে। বোঝা গেল কি বললাম? খুব ইম্পর্টেন্ট এই দুটো, এই ধরনের তোমাদের দিয়ে থাকে পরীক্ষায়, বিগত বছরও দিয়েছে, আগামী দিনে দেবে। তাই ভালো করে দেখো এবং স্টাডি করো। 3 নাম্বার, জেড কিউ এস টি এল আর এম এন কিউ এন আর টি ইউ ভি এক্স আর এল টি এ এল টি কিউ এল টি, এরকম আছে। এটা একই সারিতে হবে। এখানে এই যে বিষয়টা দিয়েছে, এই বিষয়ের উপর প্রশ্ন যে কতগুলি এল আছে যার পূর্বে আর আছে এবং ঠিক পরে টি আছে, এখান থেকে সেটা দেখে বার করতে হবে। অপশন 0 মানে একটাও নেই, একটা আছে, দুটো আছে, তিনটে আছে। এবার এখান থেকে আমাদের খুঁজতে হবে যে এল এল যার পূর্বে
বলছে এল যার পূর্বে আর আছে ঠিক পরে টি আছে, বলছে এল যার পূর্বে টি আছে পরে আর আছে, যার পূর্বে আর আছে পরে টি আছে। এইটা দেখো এল যেখানে আছে সেখানে মিলাও, দেখো মিলছে না, এল যেখানে আছে সেখানে মিলাও, দেখো মিলছে না, শুধু এইটাই মিলছে, এই শর্ত অনুযায়ী এইটাই মিলছে, অতএব এইটাই তোমাদের উত্তর। ক্লিয়ার? অর্থাৎ একটা। বুঝতে পেরেছ? এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্ক পরীক্ষায় এসে থাকে। রিজনিং সাংকেতিক ভাষায় DISTANCE ডিস্টেন্স কে যদি লেখা হয় IDTUBENC, সেরকম ভাবে ডকুমেন্ট GOCUMENT কে ODDVNTE এইতে লেখা হয়, তাহলে থার্সডে THURSDAY এটাকে কিভাবে লেখা হবে? খুব ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্ক দিয়ে থাকে, দেখে নাও। দেখো এই প্রথমে দেখতে হবে যে এইটা কোন কন্ডিশনে হচ্ছে, এইটা কোন কন্ডিশনে হচ্ছে, তাহলে সেটা এই কন্ডিশনে করতে হবে। দেখো এখানে DI এটা উল্টে গেছে, ID হয়ে গেছে, তারপরে S T পরেরটা পড়েছে, T পরেরটা এসেছে, U তারপরে A B একবার পরে এসেছে। এইটা দেখো NCE এটা ঠিক উল্টে গেছে, ECN। দেখো এইটা দেখো ডকুমেন্টস DO OD, তারপর আছে UOD গেল, CD UVMN এটা দেখো উল্টে গেছে, এটা উল্টে গেছে, তাহলে এটা ঠিক সেই অনুরূপ ভাবে হবে। তাহলে HT DHটা HT হবে, UV হবে, আর S হবে, ST হবে, এটা উল্টে যাবে, YAD হবে, YAD। এই হচ্ছে তোমাদের উত্তর। এই ধরনের রিজনিং পরীক্ষায় দিয়ে থাকে, তোমরা অবশ্যই ভালো করে স্টাডি করে যাবে। ক্লিয়ার? রিজনিং A B এর ভাই, B C এর কন্যা এবং D হলো এর পিতা, তাহলে C D এর কে হন? কাকা, শ্বশুর, স্ত্রী, স্বামী। খুব ভালো করে অঙ্কটা দেখে নাও। রিজনিং এই ধরনের রিলেশন রিজনিং দেয় এবং দেবে, এইটা দেখে আমাদের একটা চার্ট তৈরি করতে হবে। ধরো হচ্ছে A B এর ভাই হয়, A B এর ভাই, অর্থাৎ A হচ্ছে ভাই। তারপরে কি বলেছে? B C এর কন্যা, B হচ্ছে C এর কন্যা, C এর কন্যা, তাহলে হচ্ছে কে? বোন। এবার কি বলেছে? A D এর পিতা, D হচ্ছে এর পিতা, D হচ্ছে পিতা, D যদি পিতা হয় তাহলে এ হবে মাতা। তাহলে কি বলেছে? C D এর কি হয়? তাহলে C D এর মধ্যে সম্পর্ক কি? স্বামী স্ত্রী, অর্থাৎ C হচ্ছে স্ত্রী, তাহলে C D এর স্ত্রী, C D এর স্ত্রী। এই অপশনের উত্তরটা হবে তোমাদের। বোঝা গেল? খুব সুন্দর করে দেখে রাখবে, এই ধরনের রিজনিং তোমাদের দেবেই। রিজনিং যদি AB মানে 25, BC মানে 57, BD মানে 58 হয়, তবে CADB সমান কি হবে? ভালো করে দেখে নাও, মান বসিয়ে দিলেই অঙ্কটা রিজনিংটা হয়ে যাবে। দেখো AB BC BD সিম্পল। C, তাহলে C এর মান কত আছে? C সমান 7, A সমান 2, তারপর হচ্ছে তোমার D মানে 8, তাহলে হচ্ছে B মানে 5, এইটাই তো আছে, এইটাই হবে। এই ধরনের অঙ্ক রিজনিংও তোমাদের দেয়। এবার দেখো পরে নাম্বার 7, 48, 24, 96, 48, 192। তাহলে এই জায়গাটায়
কত হয়। এই লজিকগুলো ভাববে, হয়ে যাবে। দেখো 48 দুগুণে 96, 2 দিয়ে গুণ হবে। 96 দুগুণে 192, 24 দুগুণে 48, 48 দুগুণে 48 দুগুণে 96, 96। এইটা পরবর্তী রিজনিং এর উত্তর হবে। এই ধরনের রিজনিং তোমাদের পরীক্ষায় দিয়ে থাকে এবং দেবে। তাই ভালো করে পরবর্তী রিজনিং দুটো দেখো, ভালো করে তোমাদের সামনে তুলে ধরছি। 2, 5, 9 এই জায়গায় কি হবে? 20, 7। অপশন আছে 16, 24, 14, 18। এইগুলো এই ধরনের রিজনিং দেয়, তোমরা অবশ্যই ভালো করে খেয়াল রাখবে। দেখো 2 আর এর মধ্যে ডিফারেন্স কত? 3 প্লাস। এর মধ্যে ডিফারেন্স কত? 4 প্লাস। তাহলে এইটা ডিফারেন্স কত হবে? তাহলে 5 প্লাস হবে। তাহলে এটা ডিফারেন্স হলে 6 প্লাস, এটা ডিফারেন্স 7 প্লাস। তাহলে দেখো 2, 3, 5, 5 আর 4 9, 9 5 14, এখানে হবে 14, 14 আর 6 20, 20 6 27। অর্থাৎ এই লজিকে এটা হলো উত্তর 14। বোঝা গেল কি বললাম? এইবার পরেরটা দেখো, এই যে ত্রিভুজ আছে এর মধ্যে ফিগার দিয়ে দিয়েছে, এখানে তোমাদের এই মাঝখানটা বার করতে হবে। এই দেখো এটা আমি এইভাবে করেছি, 5 × 6 × 4 ডিভাইডেড বাই 10। তাহলে হচ্ছে কি 4 6 24 আর 5 24 120। 120 দিয়ে ডলারে ভাগ করলে তোমার হচ্ছে 12। এরকম ভাবে এইটাতে 3টে গুণ করলে 360 হবে। 10 দিয়ে ডিভাইডেড করতে হবে। 3টে গুণ করলে 360 হবে, 10 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে অনুরূপ ভাবে এটাও আমাদের গুণ করতে হবে, তাহলে ডিভাইডেড করতে হবে, তাহলে হয়ে যাবে। যেমন দেখো 15 × 6 × 7, একে 10 দিয়ে ডিভাইডেড করতে হবে। এটা গুণ করলে তোমার হবে 6 × 90, 7 × 63, 630, 10 ডিভাইড 63, অর্থাৎ এটা হবে 63। এই উত্তরটা হবে এই জায়গাটা। ক্লিয়ার? বোঝা গেল? এই ধরনের রিজনিং কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে এবং আসবে। তাই তোমরা ভালো করে দেখো আর স্টাডি করো নিয়ম। পরবর্তী রিজনিং এইরকম একটা ফিগার দেয়, এইরকম একটা ফিগার দেয়, 3টে সার্কেল দিয়েছে, কিছু সংখ্যা অ্যালফাবেট আছে, এগুলো কিছু কিছু পার্সনকে মেনশন করছে। এখান থেকে বহু কোশ্চেন তোমাদের দিতে পারে। এই সিম্বলগুলো ভালো করে মনে রাখতে হবে। এই যে সার্কেলটা আছে এটা ভারতীয় হিসাবে রিপ্রেজেন্ট করছে, এই সার্কেলটা যেটা আছে সেটা চিত্রকর হিসাবে রিপ্রেজেন্ট করছে, এই সার্কেল যেটা আছে সেটা হচ্ছে পোয়েট বা কবি হিসাবে রিপ্রেজেন্ট করছে। এবার এখানে অনেক রকম ভাবে প্রশ্ন আসে। এইবার দেখতে হবে যে এই সার্কেলটার মধ্যে কারা কারা আছে, এ এফ জি আর ডি। এইবার প্রশ্ন এরকম দেখো, এ এখানের মধ্যে শুধু ভারতীয় এ, যে চিত্রকর নয়, যে হচ্ছে কি কবিও নয়। এফ যে হচ্ছে কি ভারতীয় এবং চিত্রকর কিন্তু কবি নয়। জি যে ভারতীয়, চিত্রকর এবং কবি। ডি যে হচ্ছে ভারতীয় এবং কবি কিন্তু চিত্রকর নয়। বি বুঝে শুধু চিত্রকর, কবিও নয়, ভারতীয় নয়। ই সে হচ্ছে কি চিত্রকর এবং হচ্ছে কবি কিন্তু ভারতীয় নয়। সি সে ভারতীয় নয়, চিত্রকর নয়, শুধু কবি। এরকম দিয়ে তোমাদের অনেক সম্পর্ক বার করতে দিতে পারে, এগুলো মাথায় রাখতে হবে। আমি অনেকগুলো বলে দিলাম, বুঝতে পারলে কি বললাম? এই চিত্র বা এই চিত্রটা মনে রাখতে হবে। এই চিত্র দিয়ে তোমাদের একটা রিজনিং দেবেই দেবে। ক্লিয়ার? তো আশা করি তোমাদের আমার এই আজকের রিজনিং ক্লাসের ভিডিওটা ভালো লেগেছে। তাই তোমরা আমার এই চ্যানেলটা দেখতে থাকবে নিয়মিত এবং লাইক কমেন্ট শেয়ার করতে থাকবে। আর যারা নতুন স্টুডেন্ট, অবশ্যই যারা এই একাডেমি চ্যানেলটিতে ভিজিট করছো, দেখছো,
তারা এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাকে প্রেরণা জোগানোর জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা জানোই আমার এই চ্যানেলে একবার সাবস্ক্রাইব করলেই দেখতে পারবে যে আমি এখানে কম্পিটিটিভ বিভিন্ন পরীক্ষার কম্পিটিটিভের জিকে, রিজনিং, ম্যাথ উপস্থাপন করছি, আগামী দিনে করব। তাই